মানে প্রত্যেকটা ঈদ আমাদের কাছে গলার কাটা হয়ে উপস্থিত হয়। বিশ্বের কোথাও, বাংলাদেশের কোথাও তো 1000 টাকা দিয়ে বাড়ি ঘর পাওয়া যাবে না। সাক্ষাৎ করেছি, বলেছি যে আপনারা আমাদের দাবি দাওয়াগুলোর ব্যাপারে একটা সুস্পষ্ট ঘোষণা দেন। তারা দেননি। পরবর্তীতে লিখিত আকারে আমরা মন্ত্রণালয়কে এবং মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরকে জানিয়েছি যে আমরা 12 ফেব্রুয়ারি থেকে আন্দোলনে যাচ্ছি। আমরা এই আন্দোলনটি করার জন্য দেশের বিভিন্ন জেলায় জেলায় আমরা সফর করেছি, শিক্ষকদেরকে সংগঠিত করেছি। 11 ফেব্রুয়ারি বিকেলে আমরা মাননীয় শিক্ষক উপদেষ্টার সাথে ফেয়ার আমার মিটিং করেছি। মিটিং এর মধ্যে তাকে আমরা বলেছি দুইটা বিষয়, যে আপনি আমাদের আসল ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসবতার প্রজ্ঞাপনটা আপনি দেন, কারণ আমাদের শিক্ষকরা এই এত অল্প টাকা দিয়ে, কারণ আমাদেরকে 25% উৎসবতা দেওয়া হয়, এই অল্প টাকা দিয়ে আমার এন্ট্রি লেভেলের একজন শিক্ষক সে বোনাস পায় 3125 টাকা, এবং আমাদের ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মাত্র বোনাস পায় 2300 টাকা। এত অল্প টাকা দিয়ে আমাদের শিক্ষকরা ঈদ করতে পারে না, তাদের অনেক কষ্ট হয়। ঈদুল ফিতরে আমাদের সন্তানের জামা কিনলে আমরা স্ত্রীর জামা কিনতে পারি না, মা বাবার জামা কিনলে নিজের জামা কিনতে পারি না, এবং অন্যান্য যে সামগ্রী এগুলো আসলে আমরা কিনতে পারি না, আমাদের অনেক কষ্ট হয়ে যায়। অনেক শিক্ষক ঋণ করে আমাদের ঈদ করে। আমরা তাকে অনুরোধ করলাম যে স্যার আপনি আমাদের উৎসবতা পরিবর্তন করে দিয়ে যান। ঈদুল আজহাতে যে প্রবলেমটা হয়, আমাদের অধিকাংশ শিক্ষক কুরবানিটা পর্যন্ত করতে পারে না। আপনারা হয়তো এখন ইতিমধ্যে জেনেছেন আমাদের এই 22 দিন আন্দোলনের কারণে। আমি নিজে ব্যক্তিগতভাবে চিনি যারা বিএ পাস করে, এমএ পাস করে চাকরি করে, কিন্তু কুরবানির সময় সে কুরবানিটা দিতে পারে না। এর ফলে তার যে সমাজ, তার যে পরিবার, তার সন্তান, তার আত্মীয় স্বজন, সকলের কাছে তার মাথাটা ছোট হয়ে যায়। মানে প্রত্যেকটা ঈদ আমাদের কাছে গলার কাটা হয়ে উপস্থিত হয়। এই জন্য আমরা ওনাকে 11 তারিখ বলেছি যে স্যার আপনি অল্প সময় হতে মন্ত্রণালয়ে থাকবেন, আপনি যতদিন থাকেন আপনার এই সময়ের মধ্যে আপনি অন্তত বোনাসটা স্যার আমাদের পরিবর্তন করে দিয়ে যান। উনি বলছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তো পরবর্তীতে আমরা বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতার ব্যাপারে ওনাকে বলছি যে বাড়ি ভাড়া আমাদেরকে 1000 টাকা দেই। বিশ্বের কোথাও, বাংলাদেশের কোথাও তো 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া পাওয়া যাবে না। মেডিকেল ভাতা দেওয়া 500 টাকা। এখন আপনি একজন স্পেশালিস্ট ডক্টরকে যদি দেখাতে যান তাহলে আপনার 1000-1500 টাকা আমার কনসালটেন্সি ফি দিতে হয়। তো আমার শিক্ষক এই 500 টাকা দিয়ে সে ডাক্তারের ফি দিবে নাকি চিকিৎসা করবে, সে কোনো ওষুধ কিনবে, আর এই 500 টাকা দিয়ে নিজে চিকিৎসা করবে নাকি পরিবারের করবে? আমরা বলছি আপনি এগুলোতে হাত দেন। তিনি বলছেন আমি চেষ্টা করতেছি। আমরা বলছি স্যার আপনি একটা প্রজ্ঞাপন দেন, আপনার অথবা স্পষ্ট একটা ঘোষণা দেন আপনি কি করবেন। তো উনি এটা দেন নাই, যার কারণে আমরা 12 তারিখ থেকে প্রোগ্রামটা শুরু করেছি। প্রোগ্রামটা শুরু করার পরে 17 তারিখ আমরা মাস্টার সেক্রেটারির আমাদের একটা প্রোগ্রাম ছিল। আমরা এই 22 দিনে অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং আপনারা এগুলোকে আপনারা কভার করেছেন। তো আমাদের একটা প্রোগ্রাম ছিল মাস্টার সেক্রেটারিয়েট। ওই প্রোগ্রাম থেকে পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান জানানো হয় আলোচনার জন্য। আমরা 7 সদস্যের একটি প্রতিনিধি দল 17ই মার্চ শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় অতিরিক্ত সচিব যারা হুমায়ুন কবির, ওনার সাথে আমরা সাক্ষাৎ করে মিটিং করি, ওনাকে বিষয়গুলো বলি। উনি শোনার পরে বলেছেন যে এগুলো অত্যন্ত যৌক্তিক। তিনি বলেছিলেন যে উনি পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন, ওনার আলোচনা করে, এবং এও বলেছিলেন যে মাননীয় শিক্ষা উপদেষ্টা শিগগিরই আপনাদের ব্যাপারে একটা ব্রিফিং করবেন। এটা উনি আমাদেরকে বলেছিলেন। এরপরে কোনো শোনা হচ্ছিল না। লাস্ট আপনার 27 তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব কাজী আব্দুর রহমান, ওনার সাথে আমরা সাক্ষাৎ করি। পুলিশের সহযোগিতায় ওনারা আমাদেরকে নিয়ে গিয়েছিলেন 7 সদস্যের প্রতিনিধি দল। ওখানে কথা বলার পর উনি বলেছিলেন অল্প 2-1 দিনের মধ্যে উনি আমাদেরকে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে বসার ব্যবস্থা করবেন। আমি তাকে পরে যখন ফোন করি উনি বললেন যে আমি সচিবালয়ের বাইরে থাকবো কয়েকদিন, আপনি পিএস এর সাথে কথা বলেন, শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে, ওনার পিএস এর সাথে। আমি তাকে বলে দিয়েছি। তো তাকে ফোনে কথা বললাম, বলার পরে উনি বললেন এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না, আমি আপনাকে পরে জানাচ্ছি। এই লাস্ট রবিবারে তিনি আমাদেরকে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা মহোদয় সম্পূরক বাজেট থেকে এবং আগামী বাজেট থেকে আমাদের এই দাবিগুলো পূরণের জন্য তিনি চেষ্টা করছেন, এবং এই ব্যাপারে তিনি হয়তো কিছু বলবেন। আমি তাকে বললাম যে আমরা উৎসব ভাতা পাচ্ছি আগামী ঈদে, তিনি বলছেন স্পেসিফিক বলা যাবে না। এটা হচ্ছে আমাদের আন্দোলনের পরম্পরা। আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রোগ্রাম করেছি, মাস্টার সেক্রেটারিয়েট, মাস্টার যমুনা, মাস্টার শিক্ষা ভবন, রাজপথে বিক্ষোভ মিছিল এবং জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল, এবং বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি 1 দিন এবং পূর্ণ দিবস কর্মবিরতি 3 দিন আমরা পালন করেছি। এই কর্মসূচিগুলো পালনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে একটা জনমত তৈরি হয়েছে। তো এই প্রেক্ষিতে গতকালকে আপনারা শুনেছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে রেখে তিনি ঘোষণা দিয়েছেন আগামী ঈদুল আজহা থেকে আমাদের উৎসব ভাতাটা তিনি বৃদ্ধি করবেন। পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন যে আমাদের যে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, এটাও তিনি বৃদ্ধি করবেন। পাশাপাশি আমাদের শান্তি বিনোদন নামে একটা ভাতা, এটা সরকার এটা পায়, এটা আমাদের ছিল না।
তিনি ঘোষণা দিয়েছেন এটা তিনি এটা বৃদ্ধি করবেন। সেই প্রেক্ষিতে আজকে আমরা এই সংবাদ সম্মেলন আপনাদের সামনে আমরা এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। আমি এখন লিখিত আকারে আমার সংক্ষিপ্ত বক্তব্য আছে, এটা আপনাদের সামনে পড়বো, এরপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমরা নেব ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বৃন্দ, সদ্য বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের বিদায়ী ব্রিফিং এ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে আগামী ঈদুল আজহা থেকে উৎসব ভাতা এবং সম্পূরক বাজেট ও আগামী বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বিনোদন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেয় জাতীয় প্রস্তাবের সামনে 22 দিন ধরে আন্দোলনরত এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদান এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা প্রদানের দাবিতে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা গত 12 ফেব্রুয়ারি থেকে 22 দিন ধরে জাতীয় প্রস্তাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন পালন করে আসছে। ইতিমধ্যে সংগঠনটি মাস্টু সেক্রেটারিয়েট, মাস্টু যমুনা, মাস্টু শিক্ষা ভবন, রাজপথে বিক্ষোভ মিছিল, জেলা উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। সংগঠনের আহ্বানে ইতিমধ্যে বাংলাদেশের 31,000 এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে একদিন অর্ধ দিবস এবং 3 দিন পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয়েছে। গত 17 ফেব্রুয়ারি প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে জোটের 7 সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি নেতৃবৃন্দকে জানান যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতার দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। নেতৃবৃন্দ এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেওয়ার দাবিগুলো মেনে নিয়ে সুস্পষ্ট ঘোষণা এবং প্রজ্ঞাপন জারির আহ্বান জানালে তিনি জানান যে শিক্ষা উপদেষ্টা শীঘ্রই প্রেস ব্রিফিং করে শিক্ষকদের দাবি দেওয়ার ব্যাপারে জানাবেন। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রস্তাবের সামনে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের প্রতি সম্মান দেখিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বিদায়ী ভাষণে গতকাল শিক্ষক কর্মচারীদের জন্য আসন্ন ঈদুল আজহা থেকে উৎসব ভাতা এবং সম্পূরক বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেওয়ায় শিক্ষা উপদেষ্টার প্রতি আস্থা ও সম্মান রেখে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট চলমান আন্দোলনকে আগামী ঈদুল আজহা পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নেতৃবৃন্দ আশা করেন যে শিক্ষা মন্ত্রণালয় ঈদুল আজহার আগেই প্রজ্ঞাপনের মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এর ব্যত্যয় হলে আগামী ঈদুল আজহার পরে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে। জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাইনুদ্দিনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি। লিখিত বক্তব্যে তিনি শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির সাহসী ঘোষণা দেয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন শিক্ষা উপদেষ্টাকে স্বাগত জানান। জাতীয় প্রস্তাবের সামনে 22 দিনের আন্দোলনের খবর সম্প্রচার করায় প্রিন্ট টু ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রেস ক্লাবের আন্দোলনরত অংশগ্রহণকারী শিক্ষক কর্মচারীদের। তিনি আন্দোলনের বিজয়কে এমপিভুক্ত প্রায় 6 লক্ষ শিক্ষক কর্মচারীদের জন্য উৎসর্গ করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের লিখিত প্রেস ব্রিফিং আমরা শেষ করেছি। আমি আবারও বিশেষভাবে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আপনারা আমাদেরকে আপনাদের লিখনির মাধ্যমে এবং আপনাদের নিউজ প্রচারের মাধ্যমে আমাদের দাবিটাকে সব বাংলা আপনারা স্পষ্টভাবে ব্রিফিং করেছে এবং আজকে সকল জাতীয় দৈনিকে আপনার গুরুত্ব সহকারে নিউজটা চেপেছে। এই জন্য আমাদের কাছে মনে হয়েছে ওনাদের উপর আস্থা রেখে আমাদের আন্দোলনটা স্থগিত করা দরকার এবং আমরা আশা রাখি, বিশ্বাস করি ওনারা যেভাবে কথা বলেছেন ওনারা এই কথা রাখবেন। কারণ হচ্ছে উনি কোনো রাজনীতিবিদ না, উনি আমাদেরকে খুশি করার কোনো দরকার নেই এবং উনি কোন রকমের আপনার কূট কৌশলের আশ্রয় নেবেন না আমরা বিশ্বাস করি। উনি হৃদয় থেকে যা অন করে এটাই আমাদেরকে বলেছেন আমরা বিশ্বাস করি এবং উনি এটা করবেন আমাদের বিশ্বাস। জি ইনশাআল্লাহ আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য মূলত আমরা ব্রিফিংটার আয়োজন করেছি। এটার জন্য মূলত আজকে এই আয়োজন।